আরেকটা চরম সত্য কথা কি জানেন, খালারা যে আদর করে না বোনের সন্তানরে, বোনের সন্তান হিসাবে আদর করে, দুলাভাইয়ের সন্তান হিসাবে কিন্তু আদর করে না। নানা নানি এই মেয়ের জামাইয়ের সন্তান হিসাবে আদর করে না, মেয়ের সন্তান হিসাবে আদর করে। সেম যদি ফুপুরা যদি ভাইয়ের সন্তান হিসাবে আদর করতো না, সবচেয়ে বেশি আদর পাইতো ফুপুর কাছ থেকে। কিন্তু ফুপুরা এটা মনে করে না। ফুপুরা কি মনে করে জানেন? ফুপুরা মনে করে এটা ভাইয়ের বউর সন্তান, ভাবির সন্তান, ভাইয়ের সন্তান এটা মনে করে না। যদি ভাইয়ের সন্তান মনে করতো, ভাই বোনের সম্পর্ক কি আপনারা জানেন? প্রতিটা ফ্যামিলিতে ভাইয়ের জন্য বোনেরা কাঁদে, প্রতিটা ফ্যামিলিতে ভাইয়ের জন্য বোনেরা কাঁদে। ভাই ছোট হোক বা বড় হোক, আমরা নামাজের বিছনায় পড়ে কিন্তু বাবা মার সাথে ভাইয়ের জন্য দোয়া করি। স্বামীর জন্য যেমন দোয়া করি, ভাইয়ের জন্য দোয়া করি। তো সেই ভাইয়ের সন্তান যখন ফুপুদের কাছে আদর কম পায়, কারণটা কি? তারা ভাইয়ের সন্তান মনে করে, তারা মনে করে এটা ভাবির সন্তান। সেম দাদা দাদিও মনে করে এটা তার ছেলের সন্তান না, তার ছেলের বউর সন্তান। যদি এই পার্থক্যগুলো ওনারা না করতো না, তাহলে দেখতেন ফুপুরা সবচেয়ে বেশি ভালো থাকতো ভাইগনা ভাইস্তা ভাইস্তির কাছে। তাদের একটা দাবি কি জানেন? তাদের একটাই দাবি হচ্ছে তারা রক্তে। নানা বাড়ি যাক, মামারা মানুষ করুক, খালারা মানুষ করুক, যেইখানেই যাক, রক্তের টানে একদিন আসবেই। ভাই ওইটা তো রক্তের টান। আর নানা বাড়ির টানটা কি জানেন? নবী রাসূলের টান। আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু নানা ছিলেন। ওনার দুইটা নাতি ছিল, হাসান আর হুসাইন। কত যে প্রিয় ছিল। তো নানা নানির যেই ভালোবাসাটা না, খালাগো যেই ভালোবাসাটা না, এটা নবীর থেকে চলে আসছে ভাইবা দেখেন। আর দাদিগো দাবি হচ্ছে রক্তের। আমার মনে হচ্ছে রক্তের চাইতে ভালোবাসার দাবিটা অনেক বড়। নানা নানি আদর যে করে না, কিছুদিন আগে আমার বাবা বেড়াতে আসছে, তো আমার বাবা আমার ছেলেকে নিয়ে মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পরে নামাজ পড়তেছে, আমার ছেলে আমার বাবার কাঁধে উঠতেছে, মানে সেজদা দিচ্ছে, কাঁধে উঠছে, আব্বা সেজদা থেকে উঠতে পারে না। তো এই জিনিসটা মসজিদের অনেকে খেয়াল করছে, বিশেষ করে মসজিদের ইমাম সাহেবও খেয়াল করছে। তো উনি নামাজ শেষ করে উঠা তো আমার বাবারে বলতেছে, জিজ্ঞেস করতেছে যে এটা আপনার কি হয়? কয় আমার নাতি হয়। মেয়ের ঘরের? কয় হ্যাঁ এটা মেয়ের ঘরের। তখন ইমাম সাহেব কি বলছে জানেন? আপনার তো একটা সুন্নত আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ, কত বড় একটা কথা বলছে জানেন? যে একটা সুন্নত আপনার আদায় হয়ে গেছে গা, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নামাজ পড়লে তার নাতিটা কাঁধে উঠতো। তো নানা নানি খালা মামা ওদের আদরটা হচ্ছে হয়তো ওই যে গোড়ার থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছে। আর ফুপুগো আদর, দাদা বাড়ির আদর হচ্ছে রক্তের আদর। ওনারা করুক বা না করুক, আমাদের রক্ত। ওনাদের একটাই দাবি, আমাদের রক্ত, আমাদের কিচ্ছু করা লাগবে না। সময় হলে ভাইগনা ভাইগনি ভাইস্তা বাস্তে আমাদের কাছে চলে আসবে। এই জন্য হচ্ছে ফুপুরা অবহেলিত হয়। এর মধ্যে ভালো ফুপু আছে, বহুত আছে, মানে খুব কম, 100-র মধ্যে হয়তো 5 জন কি 10 জন ফুপু আছে যারা ভাইয়ের সন্তান মনে করে। ওই ফুপুগুলা ভালো।